হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রচণ্ড গরম পড়েছে, আবার মাঝে কদিন বৃষ্টি হওয়ার পরে আবার প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে। আর এই গরমে রান্নাঘরে থাকা মানে কত খুব কষ্টকর, যে থাকে সেই জানে। তো তবুও রান্না খাওয়া এগুলো তো করতেই হবে, তাই না? আমি এখন রান্না করছি, আমার ছেলে ছাদে গিয়ে সাইকেল পরিষ্কার করছে, সিরিজ কাগজ দিয়ে ঘষে ওটাকে রং করবে। তো আমি বলি যাই একবার গিয়ে দেখে আসি কী অবস্থা উপরে। চলো তোমাদেরকেও নিয়ে যাব দেখার জন্য। চলো, আজ অনেক দিন পরে তোমাদেরকে বাড়ির কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করছি, তোমরা দেখো। অনেক দিন এইসব কাজকর্ম শেয়ার করা হয়নি, চ্যালেঞ্জিং ভিডিও ছিল, আর এমনি ঘোরাঘুরি এটা ওটা সেটা সব রকম ভিডিও ছিল। বাড়ির কাজকর্ম অনেক দিন হয়নি। চলো আজকে বাড়ির কাজকর্মই শেয়ার করে দিই। রান্নাবান্না সাধারণ একটা মানে সংসারের যে কাজকর্ম সেগুলোই করি। তোমরা দেখে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও কেমন লেগেছে। চলো দেখা যাক কী কী কাজকর্ম করছি আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। আজ অনেক দিন পরে ভাবলাম চলো, রোজই তো চ্যালেঞ্জিং ভিডিও দিচ্ছি, আজ একটু এই ভিডিও দিয়ে দেখি। তোমরা কি দেখবে ভিডিওটা? আমি তো জানি না কেউ দেখবে কি না। চলো দেখা যাক কী কী কাজকর্ম করছি আমি। রান্নাটা বসিয়েছি, রান্নাটা হোক, এটা না করে না যেতে পারছি না। আমার ছোটো ছেলে বললো মা একবার চলো দেখবে। ঠিক আছে যাচ্ছি, দেখবো, কিন্তু তরকারিটা না বসিয়ে তো আমি যেতে পারছি না। আজকে আমার প্রিয় রান্না করছি, খুব প্রিয়। আমার লটিয়া মাছ খেতে প্রচণ্ড ভালো লাগে। আজকে আমি করছি লটিয়া মাছের ঝাল। লটিয়া মাছের ঝাল করছি, তোমরা দেখো, তোমরা দেখবে, তোমাদেরও ভালো লাগবে। ছাদ থেকে ঘুরে এসছে, রোদ্দুরে এমনি এত গরম, তারপর ঘামের মধ্যে ঘুরে এসছে, ছাদে গিয়ে ঘুরছিল, পুরো মুখে ঘাম ভর্তি হয়ে গেছে। দাদার হয়েছে? এখনো হয়নি তার, আমি একবার গিয়ে দেখে আসি তার কী অবস্থা। ও চাকার রিংগুলো কালার করছে এখন। আমি তরকারিটা বসিয়ে তারপর যাব বললাম। আমার এখন মোটামুটি সব রান্নাই হয়ে গেছে। এটা হচ্ছে ভেন্ডি সিদ্ধ করেছি, দেখো ভেন্ডি সিদ্ধ আমার কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে মেখে দারুণ লাগে খেতে। আমার তো এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো এটাকেও সিদ্ধ করে মুখটা কেটে রেখেছি। আমার ছেলেরও খুব ভালো লাগে এটা খেতে, আমার বড়েরও ভালো লাগে, আর আমার তো মানে সিদ্ধ জিনিসটা বেশি ভালো লাগে, তো আমি সেটা খাই। আর এখানে করেছি একটা মাছের ঝাল। এই মাছের ঝালের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও দেখতে পাবে এটা কি মাছের ঝাল। আর এটার মধ্যে আমি এখন বসাচ্ছি লটিয়া মাছের ঝাল। আমার সব রান্নাই হয়ে গেছে, শুধু এটা হলেই হয়ে যাবে। তো একটু আলু পেঁয়াজটা আগে ভেজে নিই। লটিয়া মাছটা রান্না করতে একটু বেশি তেল লাগে, তো ওই জন্য তেলটা দিয়েছি। আর এখানে আমি মাছটাকেও সিদ্ধ করে রেখেছি। মাছটা সিদ্ধ করেছি, মশলাটা ভেজে মাছটা ওর মধ্যে শুধু ঢেলে দেবো, দিয়ে তারপর কিছুক্ষণ পরেই দেখবো আমার রান্না হয়ে গেছে। এর মধ্যে টমেটোটা দেওয়া হয়নি, টমেটোটা দিয়ে দিলাম। একটু ভেজে নিই ভালো করে, তারপরে মশলাটা দেব। এইভাবে লটিয়া মাছটা করলে না হেভি লাগে খেতে। এর সাথে একটু ডালটাও আমি করেছি, ডালও করা হয়ে গেছে আমার। ডালের সাথে লটিয়া মাছের ঝাল, উফ যা অসাধারণ লাগে না খেতে, কি বলবো। এটা বসিয়ে দিয়েছি লটিয়া মাছটা। এরকমভাবে একদিন বানিয়ে দেখবে, দারুণ লাগবে খেতে। কিন্তু আমরা তো
প্রায় দিনই করি, কিন্তু আমার এরকমভাবে করতেই ভালো লাগে। আর একরকম করি, অন্য রকমভাবেও করি একটা। এটা রান্না হয়ে গেছে, এবার বাসন কটা মেজে নিই। অনেক বাসন পড়ে আছে আমার বেশি বাসন জমেছে। হ্যাঁ, রান্না করলে তো হবে, অনেক রকম রান্না করেছি, তাই অনেক রকম বাসন পড়েছে। কাজগুলো সেরে নিয়ে আস্তে আস্তে। সংসারের কাজের কোনো শেষ আছে বলো? যত করবে তত কাজ বেড়ে যাবে, কাজের কোনো শেষ নেই। হয়ে গেছে বাসন মাজা, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি। বাসনগুলো এবার একটু উপুর করে দিই, জল আছে, জলগুলো ঝরে যাবে, তার জন্য উপুর করে দিয়েছি। এগুলো একটু জল ঝরে গেলে আবার এগুলো মুছে তুলতে হবে। মানে সংসারের কাজের কোনো শেষ নেই বলো, যত কাজ করবে, করতে পারো, করে যাও। হচ্ছে, ভর্তি হচ্ছে, দেখো হয়ে গেছে কাছাকাছি। একটার পর একটা কাজ লেগেই আছে, সংসারের কাজের হিসেব হয় না। কত কাজ করলাম, কটা করলাম না, যত পারো করে যাও। আর আমি ছাড়া আর তো কেউ নেই, কে করবে? আমার ছেলেরা তো ছোট, তারা করতে পারে না। বর তো তার কাজের মধ্যেই থাকে সব সময়, সে তার কাজ নিয়ে ব্যস্ত থাকে। কি করব, আমাকেই করতে হবে। চলো এটাও করে নিই, এটাও ভর্তি হচ্ছে। গিয়ে ওপরে গিয়ে দেখে আসছি। ছেলেগুলো কি করছে দেখি। কিরে, ওরকমভাবে সাইকেলটা দেখো, সাইকেলটাকে সোজা দাঁড় করিয়ে দিয়ে রং করছে, চাকা ঘুরিয়ে ঘুরিয়ে। এখানে একজন ধরে আছে সাইকেলটা, আর এখানে রং করছে। দেখো কত সুন্দর টেকনিক রং করার, খাটবে না, চাকাটা ঘুরবে, রং হয়ে যাবে। আমি কি করে করব? এটা সিরিজ কাগজ দিয়ে ঘষিস নি? ভালো লোহা তো ঘষি সব। যে ছাদের ওয়েদারটা খুব ভালো, না রোদ্দুর আছে না বৃষ্টি আছে, একটু হাওয়াও চলছে, মোটামুটি হাওয়াও চলছে, বেশ ভালো। আজ বৃষ্টি হবে, বাবা বলেছে। আচ্ছা, ওর বাবা বলেছে আজকে বৃষ্টি হবে। ও বাজারে গিয়ে বলে এসছে। গাছের পাতাগুলো নড়ছে, বেশ ভালোই হাওয়া দিচ্ছে ওপরে ছাদে। আমি রান্না করছি, আমি রান্না আগুনে পুড়ছি, আর ওরা এসে এখানে ছাদের মধ্যে হাওয়া খাচ্ছে আর কাজ করছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমার মনে হচ্ছে না আমি আর নিচে যাই, মনে হচ্ছে আমি ওপরেই দাঁড়িয়ে থাকি ছাদের মধ্যে। ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকলে আবার হবেও না। নিচে আমি তরকারি বসিয়ে রেখে চলে এসেছি, ওদিকে তরকারি হচ্ছে আর আমি এদিকে একটার পর একটা কাজ করে যাচ্ছি। ছাদে চলে এসেছি ঘুরতে, ওদের দেখতে এসেছি ওরা কি করছে। এটাও তো নজরে রাখতে হবে বলো, আমি না নজর দিলে কে দেবে? একটু বৃষ্টি না হলে আর পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে। এত গরমে যদি একটু বৃষ্টি হয় তবেই তো ভালো। চলো আবার নিচে যাই, নিচে না গেলে আবার তরকারি পুড়ে যাবে। গিয়ে তরকারিটা একটু দেখি কি অবস্থা। এমন সেলো টেপটা তুই এনেছিস? লাগবে?
নিয়ে যাই, চল নিচে চলে যাই আমি। ওই আমার থেকে আগে চলে যাবে, আমি আগে চলে এসেছি। ছাদে কাজ করছে, আমি গিয়ে ছাদে দাঁড়িয়ে থাকলে ওদের বেশি মজা হয়। এই যে এই বলছে এ বলছে আর হেসে লুকিয়ে পড়ছে, পালিয়ে যাচ্ছে। আমাকে বলছে তুমি চলো না, তুমি গেলে ছাদে বেশি মজা হয়। এই জল নিয়ে পালিয়ে গেল, এই জল নিয়ে পালিয়ে গেল দৌড়ে দৌড়ে পালিয়ে গেছে। আমি বললাম আমি একটু ঘরের কাজগুলো সেরে নিই, ঘরটা একটু ঝাঁট দেবো, জামা কাপড় তুলবো না। আবার বলছে তুমি থাকলে আমাদের বেশি মজা হয়। এই আবার এসছে এই দৌড়ে পালিয়ে গেছে, বেশি মজা পেয়ে গেছে ও। আমার চলো না, তুমি থাকলে বেশি মজা হয়। তুই যা, আমি ঘরটা ঝাঁট দিয়ে যাচ্ছি। এখনই চল এখন। ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার বারান্দায় জামা কাপড় তুলতে হবে। তা কোনগুলো শুকিয়েছে দেখে দেখে একটু তুলে নিই। আর এই রোদ্দুর নেই, গরমের তাপ আছে, কিন্তু কতটা কি শুকিয়েছে জানি না। হাওয়া তো মানে উপরে আছে ছাদে, নিচে হাওয়া নেই। আবার এসছে আমার ছোটোটা, আবার এসছে, বলবে চলো ছাদে চলো। কি হয়েছে? চলো উপরে। বললাম আবার এসেই বলবে চলো ওপরে। যাচ্ছি, আমি যাচ্ছি একটু, না আমি যাচ্ছি। এই তো জামা কাপড় কটা একটু তুলে নিয়ে যাচ্ছি। তুই যা, আমি যাচ্ছি একটু পরে। আমি এ কটা ভাঁজ করে নিয়ে যাচ্ছি। তোকে ভাঁজ করতে হবে না, আমি করছি। তুই যতক্ষণে একটা ভাঁজ করবি আমার 4টে ভাঁজ হয়ে যাবে। একটা জামা ভাঁজ করতেই বছর ঘুরে যাচ্ছে, জামা কাপড় ভাঁজ করবে। কটা ভাঁজ হলো? আমার সব জামা কাপড় ভাঁজ হয়ে গেল। আমার ভাঁজ করা জামা কাপড় ফেলছিস কেন? নিজে পারছে না বলে আমারগুলো কেউ নষ্ট করে দিচ্ছে। পাজি ছেলে একটা, দাঁত বার করছে আবার। ওই একটা গেঞ্জি নিয়ে এখনো ভাঁজ করছে, হয়ে গেছে। রেখে দে, আর বাকি সব হয়ে গেছে। চল। কোনটা? এটা তো আমি করছি, এটা তুই তো পারবি না। তুই কি পারবি এটা? শাড়ি ভাঁজ করতে পারিস তুই? হ্যাঁ, সব পেরে উঠবে যা।
হয়ে গেছে, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। এবার যেখানে জামা কাপড় সেখানে শুধু গুছিয়ে রাখতে হবে, গুছিয়ে রাখার অপেক্ষা। একটু কথা বল। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু কথা বল। জামা কাপড় কটা পড়ে যাবে তো হাত থেকে। একটা তরকারি বসিয়ে দিয়ে গ্যাসটা কম করে আমার কতগুলো কাজ সারা হয়ে গেল। তরকারিটাও হয়ে গেছে, ব্যাস সব রান্না বান্না সব কাজ কমপ্লিট। এবার শুধু খাওয়া দাওয়া আর ঘুম। গ্যাসটা বন্ধ করে দিই, এর মধ্যেই থাক, এখন করার মধ্যেই থাক, পরে খালি করব। একটা তরকারি বসিয়ে দিয়ে কতগুলো কাজ সেরে নিলাম। ঘর ঝাঁট দেওয়া হলো, বাসন মাজা হলো, জামা কাপড় তুলে ভাঁজ করে জায়গায় গুছিয়ে রাখলাম, জল ভরলাম অ্যাকোয়াগার্ডে, কত কিছু কাজ হয়ে গেল।